আমি যে কথাগুলো গত সময় শুরু করবো স্থান থেকে, এগুলো আমার জানা আছে, ওই কথাগুলো বলতে পারবো সেজন্য আজকে অনেক অনেক নবী রাসূলদের দোয়া আল্লাহ কবুল করেছেন। অনেক যেখানে নবী রাসূলদের দোয়া আল্লাহ কবুল করেছেন, যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন রাজত্ব তিনি পেয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের দৃষ্টি তিনি পেয়েছেন এই মুহররমের 10 তারিখ শুক্রবার দিন। হ্যাঁ, হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ পেয়েছেন আজকে মুহররমের 10 তারিখ। এভাবে অনেক আছে, কি জায়গা আছে, এগুলো বললে আমি ওদিকে যেতে পারবো না। সেজন্য আপনারা খেয়াল করবেন, আজকে ইবাদতের দিন, মানুষের পুরো মানবতার দিন, আল্লাহর কাছে আপনি যেটা ফরিয়াদ করবেন এটা কবুল হওয়ার দিন। এক কথাই এসেছে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, পারলে অপরকে কানা দেওয়াবেন। হ্যাঁ, এটা না পারলেও নিজের পরিবারগুলোকে নিয়ে একসাথে বসে ইমাম হোসেনের আলোচনা করবেন, গালাগালি করবেন, ইমাম হোসেনের মহব্বতে ফাতিহা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ফরিয়াদ রোজা তাসবিহ তাহলিল কবুল করুন। আমিন আমিন। সালাত করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ থেকে মক্কায় মদিনা শরীফ থেকে মক্কা শরীফ গেলেন। মক্কা শরীফ যাওয়ার পরে ইমাম হুসাইনের কাছে কুফা থেকে একটা না দুইটা না, একটা সিটি না, দুটি সিটি না, 150 সিটি আসবেন। 150 সিটি আসার পরেও ইমাম হুসাইন আলী মাকাম সৈয়দ শুহদা আসনাইনে কারিমান নবী পাকের ফুল উনি কুফার জমিনে যাচ্ছে না। লাস্ট একটা সিটি পাঠালেন, যে সিটিটা পরে কুফার জমিনের মধ্যে ভবিষ্যৎ যেতে আছে। লাস্ট আরেকটা সিটি দিয়েছেন, এক নম্বর সিটি। ওই সিটির মধ্যে এমন কতগুলো কথা লিখেছে, যেটা আমি গতকাল বলেছিলাম, এমন কথা লিখেছে যে কথাগুলো পড়ে ইমাম হোসেন ব্যর্থ হয়েছেন কারবালার ময়দানের মধ্যে, ইরাকের জমিনের মধ্যে, কুফার জমিনের মধ্যে যেতে ব্যর্থ হলেন। সুবহানাল্লাহ। তখন ইমাম হোসেন মক্কায় মুআসারার মধ্যে, ওই সময়ের মধ্যে সময় ছিল জিলহজ মাসের 10 তারিখ। কয় তারিখ? ইমাম হোসেন মক্কা শরীফ থেকে কুফা যাচ্ছে, তারিখ কত? 10 জিলহজ। মানুষ হজ করার জন্য মানুষ যাচ্ছে কোথায়? মক্কা শরীফে, মদিনা শরীফে। আর ইমাম হোসেন যাচ্ছে নানা ধরনের দ্বীনকে রক্ষা করার জন্য, নানা ধরনের ধর্মকে রক্ষা করার জন্য কুফার জমিনের দিকে। সুবহানাল্লাহ। 10 তারিখ জিলহজ। তখন মক্কা শরীফের মধ্যে সিনিয়র ক্লাসের সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। বুজুর্গ সাহাবা তারা মক্কা মুআজ্জামায় উপস্থিত ছিলেন। তারা বাধা দিলেন, অবশ্যই তুমি কুফায় যাইও না, কারণ কুফার মানুষ বিয়াবা, গোসল পাতার পানির যেমন বিশেষ নেই, হঠাৎ পড়ে যায়। এই কুফার মানুষ বিয়াবা, তারা হঠাৎ কি রূপ পাল্টাই দিতে পারে, অবশ্যই তুমি যাইও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আপনারা আমাকে কুফার জমিনে না যাওয়ার জন্য বলছেন, আমাকে বাধা দিচ্ছেন, কিন্তু আমি তো অনেক দিন পূর্বে নানাজানের জবান থেকে, আমার আব্বাজান মাওলানা আলী শেরফাদার জবান থেকে আমি শুনেছি, আমি হুসাইনের শাহাদাত হবে, আমি হুসাইনের মরণ হবে কুফার জমিন। সুবহানাল্লাহ।
রক্তের বদৌলতে ইমাম হুসাইন বললেন হযরতে উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর চাচী যান, আমার নবীর কি চাচী যান। ইমাম হুসাইন বললেন আমার শাহাদাতের খবর তো অনেক আগে, 57 বছর আগে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমার বাবা-দাদার জবান থেকে শুনেছি। কি বলছে? আমার নবীর চাচী যান উম্মুল ফাদল উনি একটি স্বপ্ন দেখলেন। কি দেখলেন? ওই স্বপ্নের মধ্যে হায়াতুন নবীর একটি বস্তুর টুকরা, হায়াতুন নবীর শরীর থেকে একটি বস্তুর টুকরা, মাংসের টুকরা উম্মুল ফাদলের কোলের মধ্যে এসে পড়লেন। সুবহানাল্লাহ। কোথায় দেখলেন? স্বপ্ন। এই স্বপ্ন অনেক সময় যদি দেখা ভয়ঙ্কর হয় কিন্তু ব্যাখ্যা ভালো, ব্যাখ্যা ভালো। উম্মুল ফাদল সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তাড়াতাড়ি আমার নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি, এমন একটি ভয়ঙ্কর স্বপ্ন, যে স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই, দেখে আমার ভয় লাগতেছে। কি স্বপ্ন দেখেছো চাচী যান? আমি স্বপ্ন দেখেছি গত রাত্রে আপনার শরীর থেকে একটি গোশতের মাংসের টুকরা কেটে এসে আমি উম্মে ফাদলের কোলের মধ্যে পড়েছে। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন আমার নবী হেসে দিয়ে বললেন, চাচিমা আপনি ভালো স্বপ্ন দেখলেন, উত্তম স্বপ্ন দেখলেন, কিন্তু উত্তম স্বপ্ন এটা তো আমি দেখতেছি ভয়ঙ্কর, আমার ভয় লাগতেছে, কি স্বপ্ন দেখলাম। তখন আমার নবী বলছে, এই চাচিমা কিছুদিন পরে আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গর্ভের মধ্যে একটি সন্তান জন্ম নেবে। ওই সন্তান পৃথিবীর জমিনের মধ্যে ওই নাফরমানিও করে দিতে পারবে না। তাহলে সর্বপ্রথম আপনি উম্মুল ফাদল ওই সন্তানকে কোলে নেবেন। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার ওই নাতিকে আপনি কি নেবেন? কোলের মধ্যে নেবেন। এছাড়া আমার বেটা হবে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ। হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, অর্থাৎ আমার ওই নাতির নাম হবে হুসাইন, ওই নাতির নাম হবে কি? হুসাইন। ওই হুসাইনকে তুমি সর্বপ্রথম বলে নেবে, এটা তুমি স্বপ্নে দেখেছো। ঠিক কিছুদিন পরে ইমাম হুসাইন সাইয়্যিদুশ শুহাদা দুনিয়াতে তশরীফ আনলেন। আনার সাথে সাথে ওইগুলো কেউ করে নেওয়ার সুযোগ হয় নাই। ওই যিনি স্বপ্ন দেখেছেন উম্মুল ফাদল, উনি কি সর্বপ্রথম কি নিয়ে নিলেন? তাকে কোলে নিয়ে নিলেন। কোলে নিয়ে আমার রাসূলের দরবারের মধ্যে আসলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, এর সাথে যান, আপনি তো কিছুদিন আগে আপনার চেহারা